অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই যে ডিসেম্বর মাস, বিজয়ের মাস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন কর্মসূচি পালন করছে, সেরকম ডাকসুর পক্ষ থেকেও ডাকসুর পক্ষে শিবির সমর্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা পোস্ট দিয়ে বলেছেন 47-এর বিজয়, ব্রিটিশের বিরুদ্ধে কাঙ্ক্ষিত বিজয়ের কথা, 9 মাস যুদ্ধের পর নতুন দেশের কথা বলেছেন, কিন্তু কার বিরুদ্ধে সেই 9 মাস যুদ্ধ হয়েছে কিংবা কবে হয়েছে সেটি তার পোস্টে উল্লেখ ছিল না, সেটি তিনি বলেননি। আবার তিনি বলেছেন সশস্ত্র শহীদ ও নারীর সম্মানহানির কথা। আমরা জানি লাখো শহীদ, লাখো নারীর সম্মানহানি। তো এটি আসলে নতুন ইতিহাস কিনা, বা একটু কিভাবে দেখছেন বলবেন কি? জি, ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়ে কথা বলার আগে একটু বলবো, কিছুক্ষণ আগে আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এটা মাজহারুল ইসলাম ভাইয়ের বক্তব্যের একটা বিষয় নিয়ে। আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে হাসপাতালে ছুটে গিয়েছেন খালেদা জিয়াকে দেখা করার জন্য, এবং তিনি তার বক্তব্য দিয়েছেন, তার অনুভূতি প্রকাশ করেছেন এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। আপনারা এটা দেখেছেন। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামীর এই পজিটিভ অ্যাপ্রোচ, এটা আমরা অনেক সময় আমাদের প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলোর মধ্যে, বন্ধু সংগঠনের মধ্যে দেখতে পান। যেমন ডাক্তার শফিকুর রহমান যখন অসুস্থ হয়ে স্টেজে ঘুরে পড়ছিলেন বা স্ট্রোক করছিলেন, তখন কিন্তু আমরা দেখেছি আমাদের প্রতিপক্ষ সংগঠনের অনেকেই এটাকে নিয়ে ট্রল করেছেন বিভিন্ন ভাবে। না, কিন্তু অনেকেই তাকে দেখতেও গিয়েছেন, সেটিও আমরা সংবাদ কভারও করেছি যে তাকে হাসপাতালে দেখতে গেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সেটিও আমরা দেখেছি। একটু আপনার কাছে এটি জানতে চাচ্ছিলাম, আমরা একটু এই প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম, যেহেতু এই পর্বে আমাদের হাতে সময় কম, জনাব মাহফুজুল হক, যেহেতু সময় কম, একটু এই প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম ফাতিমা তাসনিম ঝুমার এই পোস্ট, তিনি শিবির সমর্থিত একজন প্রার্থী। জি, অবশ্য আমি জুমার এই বিবৃতিটা আমি দেখি নাই এখনো, এবং আমরা মনে করি যে উনি যখন বক্তব্য বিবৃতি দিয়েছেন নিশ্চয় তিনি সেটার ব্যাখ্যা দিবেন। এবং আপনারা কি মনে করেন আসলে সহস্র না লক্ষাধিক, কিভাবে দেখেন আপনারা শহীদের সংখ্যা? এখন আমরা তো যে ইতিহাস পড়ে এসেছে সেই ইতিহাসে তো আমরা বাইরে কিছু বলতে পারি না নতুন, কারণ হচ্ছে যে এটা তো কোন শহীদের সংখ্যা নিরূপণ হয় নাই এখন পর্যন্ত। এটা হচ্ছে জাতি হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা, কারণ হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধের এত বছর পরেও আমরা আমাদের শহীদদের সংখ্যাটা নির্ণয় করতে পারলাম না, এটা নিয়ে কোনো ডকুমেন্টারি তৈরি করতে পারলাম না, কোন ধরনের আমাদের দেশে যে মুক্তিযুদ্ধের যে, অর্থাৎ আপনি অনিশ্চিত, মানে আপনার কাছেও সংখ্যাটা নিয়ে অনিশ্চিত। জি, আমি বুঝতে পারছি।